আছে মোটামুটি পেঁয়াজ এগুলো 60 টাকা 8 টাকা পড়তা। আর সুপ্রিয় দর্শক, 4 জুলাই রোজ শুক্রবার দর্শক বন্ধুরা চলে আসলাম রাজধানী শ্যামবাজার সব থেকে বড় পেঁয়াজের আড়তে, পাইকারি আড়তে। আমরা দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন দরে, রাজধানীর সব থেকে ঢাকা শহরের সব থেকে বড় পেঁয়াজের আড়তে আজকের বাজারে কেমন দরে বেচা কিনা চলছে সরাসরি বিক্রেতার সঙ্গেই কথা বলবো, এবং নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই যোগাযোগ করে মালামাল পাঠাতে পারবেন এবং ক্রয় করতে পারবেন দেশ ও দেশের বাইরে থেকে। সরাসরি বিক্রেতার কাছে শুনবো। আজকের বন্ধুরা চলে আসলাম সদর বিতানে। আজকের বাজারে কিন্তু বেচা কিনা কিন্তু দর্শক বন্ধুরা শুরু হয়ে গেছে আগের মতো। দর্শক বন্ধুরা আমরা কিন্তু কথা বলবো আজকের বাজারে কেমন দরে বেচা কিনা চলছে দর্শক বন্ধুরা। আর ততক্ষণে আমরা সরাসরি ওনার সঙ্গে কথা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। আজকে কেমন আছেন আপনি? আগে সবার প্রথমে এটা বলুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। ভালো আছেন না? একটু আপনার একটু প্রতিষ্ঠানের একটু নামটা বলবেন। মেসার সদর বিতান 38/5 লালকুটি শ্যামবাজার ঢাকা। মানে বেচা কিনা চলছে। এগুলো কি আলু বিক্রি হইলো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমরা দেখতে চাই আজকে একটু তারিখটা বলবেন। আচ্ছা 4/7/2025 রোজ শুক্রবার। রোজ শুক্রবার। আচ্ছা, শুক্রবারে আজকে শুক্রবার হিসেবে বাজার কেমন, বেচা কিনা কেমন থাকে? আছে মোটামুটি, তুলনামূলক হাটের সাথে বাজার এখানে খারাপ। মানে এটা স্টোর আলু 8 টাকা বেচতে বলে, আমরা বেচছি 7.5 টাকা। এখন 7.5 সারাও বেচলাম। স্টোর আলু 8 টাকা নিচে পড়তাই নেই। স্টোর যেটা স্টোর রাজশাহীর ওই দিকের। আচ্ছা আচ্ছা, মুন্সিগঞ্জটা কম আছে 5 টাকা 5.5 টাকা। পেঁয়াজ এগুলো 7 টাকা 8 টাকা পড়তা। 60 টাকার নিচে বেচলেই লোকসান। মানে 7 টাকার নিচে বলতে মানে 47 টাকার নিচে বিক্রি করলেই অনেক লোকসান না? আমরা দেখতে পাচ্ছি যে আজকে রসুনও দেখি রয়েছে, ভালো ভালো রসুন। এটা কত বিক্রি হলো? এটা মনে বিক্রি হয়ে গেছে না? 72 টাকা বেচলাম। 72 টাকা। মানে এটা কি রসুনটা কি রসুনের দাম সেম আগের মতোই না? রসুন 60 টাকাও আছে, 5.50 টাকাও আছে। আচ্ছা আচ্ছা, 5.50 60 নানান 50। আচ্ছা, একটু পেঁয়াজগুলো বলেন, আপনি যে ধরে আসেন এই পেঁয়াজটা। পাবনার পেঁয়াজ এগুলো 6 টাকা 60 টাকা, 5 টাকাও আছে। পাবনার মধ্যে 5 টাকা আছে, 6 টাকা আছে, এরকমই আছে। পাশে যে বড় বড় সাইজের দেখতেছি, একটু দেখান একটু কষ্ট করে। এগুলো দর্শক বন্ধুরা আমরা দেখতে থাকি। 5 টাকা। এটা কোন জায়গার? এটা পাবনা। এটা পাবনা কত এটা বিক্রি হচ্ছে? 5-6 টাকা। এটা একটু ছোট সাইজ না? না, এটাও সাইজ খারাপ না। 5 টাকা বিক্রি হয়েছে, 4 টাকা বিক্রি হয়েছে। পাশে যে এই পেঁয়াজগুলো হয়েছে এগুলো 4 টাকা বিক্রি হয়েছে, 44 টাকা আজকের বাজারে। ফরিদপুরের পেঁয়াজ এটা 42 টাকা, এটা ফরিদপুরের 42 টাকা। 42 টাকা ফরিদপুর। এটা না, এটা কোন জায়গার পেঁয়াজ? এটা আবার পাবনা। পাবনা, এটাও সেম 45 টাকা। মানে পাবনার পেঁয়াজের দাম এত কম থাকার কারণ কি? বর্তমান তো দেখতেছি পাবনার পেঁয়াজের ওজা বেশি, এখানে খাইতেছে না। না খাইলে করবেন কি? মাল আনছে 60 টাকা পড়তা, 60 টাকা 2 বস্তা বেশি খায় না, 6 টাকা বেশি তাও খায় না, 5 টাকা বেশি তাও খায় না। তো কাঁচামাল নষ্ট হয়ে যায় না না খাইলে। ফরিদপুরের আজকে পেঁয়াজের বাজার কেমন? ফরিদপুরের পেঁয়াজ 42 থেকে 45। 42 থেকে 45, মানে এটা হচ্ছে 47 সর্বোচ্চ। হ্যাঁ, 47 খায় না, 46 সর্বোচ্চ। সর্বোচ্চ 46 আজকের বাজারে। হ্যাঁ। আচ্ছা, আপনারা কমিশনে বিক্রি করেন না? পেঁয়াজের কমিশন, পেঁয়াজের 1 টাকা। হ্যাঁ। আচ্ছা, যদি কেউ ব্যাপারী পাঠাতে চায় আপনাদের কি মাল রেখে বিক্রি করেন? হয়তো ব্যাপারীর সাথে যোগাযোগ করে বেচবো, ব্যাপারী যে বেচতে বলে, ব্যাপারীদের জানা আছে। মানে ব্যাপারীদের এখন একটু ফোন নাম্বারটা বলেন, ব্যাপারীরা যদি যোগাযোগ করে নতুন ব্যাপারী। 01718400121। জি। বর্তমান তো আজকে বৃষ্টি চলতেছিল সকাল থেকে, আজকে বেচা কিনা কেমন চললো? কম বেচা কিনা ছিল, মাল আমদানিও কম। কারণ ঢাকার মোকামে কোনো মাল আমদানি কেউ করতে পারতেছে না, কারণ হাটের বাজারের সাথে ঢাকা মোকামে মিল নেই। আচ্ছা, বাইরের মোকামে মিল, আবার বাইরের মোকামে একটু মিল হয়েছে, দেখা গেছে এখন যা বাড়ছে, আবার ওখানে চাপ হইলে আবার ঢাকায় আসবে। আচ্ছা, আপনাদের তো এই যে ঘর পুরা ফুল থাকে, সব থেকে বড় শ্যামবাজারের আড়ত, যদিও আজকে কিন্তু ঘর ফাঁকা। এই পাশে দেখতেছি অনেক আমদানি হইতেছে না, পড়তায় নেই, ব্যাপারীদের লোকসান হয়। এখন ব্যাপারীরা পাঠাচ্ছে না তেমন না, খুব কম। তারপরেও দাম বাড়তেছে না। দাম বাড়তেছে না, কি অবস্থা আসলে। কৃষকরা তো এবার অনেক লোকসানের। কালকে মাল কিনে পাঠাইছে ঢাকায়, বলছে 6 টাকার নিচে বেচছেন না। আমরা 5 টাকা দাম চাই, তাও বেচতে পারতেছি না। তারপরে বিক্রি করতেছে, বেচতে পারতেছি। আসলে এত পেঁয়াজ না খাওয়ার কারণটা কি, এটা কিন্তু একটু বলবেন না? আল্লাহই ভালো জানে। মানে পেঁয়াজ তো বিগত বছর অনেক বিক্রি হইতো, আমরা এই ঘরে আসতে পারতাম না, এমন অবস্থা ছিল।
হয়েছে কি, অনেক লোকই কর্মস্থলে যেমন গার্মেন্টস লাইনে অনেক লোক দেখা গেছে গার্মেন্টস থেকে ছাঁটাই হয়েছে বা হয়েছে। মানুষজন তো যাদের হাতে টাকা পয়সা থাকে, টাকা পয়সা স্কেল অনেকের কাছেই আছে, যেই যে বলো খাওয়ায় কেউ ফেরে না। কারণ 1 কেজি মাংসের দাম 800 টাকা, 1 কেজি মোটামুটি মাছের দাম 400-500 টাকা এই খায়। কিন্তু বর্তমান তুলনা মোতাবেক আলু, পেঁয়াজ, আদা, রসুন সবটাই তো দাম কম। এটা একটা কেমন জানি মনে হয় জানি ডাক্তার ইউনুস এটা রহমত পাইছে। তাহলে মানুষ ম্যাজিস্ট্রেট দিয়ে সে বাজার দমাই রাখতে পারে না, আর ম্যাজিস্ট্রেট ছাড়াই বাজার দুমিয়ে রয়েছে, নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। ওনাদের একটা আসলে আমাদের দেশের যারা খায় তাদের জন্য একটা কিন্তু ভালো, হ্যাঁ ভালো, আবার অনেক জনের খারাপ। কারো ভালো খায় তারা তো চাষির বাইরে কেউ না, যারা খাইতেছে তার ভাই বেড়াদার গ্রামে চাষি আছে, কেউ আর আকাশ থেকে উঠতে আসে না, সব গ্রাম থেকে আসছে, শহর থেকে আসছে। তো সবারই কিছু আত্মীয় স্বজন আছে বাইরে, তারাও তো চাষ করে। তারা যদি না বাঁচে তাহলে আমরা বাঁচবো কোথা থেকে? খালি আমরা কম খাইলেই আমরা বাঁচতে পারবো? আগামীতে ফলন ফলাইবে না, তখন দিয়ে আমরা ডবল খাবো। তাই এমন হোক যে চাষি নাও মরে, আমরাও নাই হই, এরকম একটা নিয়ন্ত্রণ থাকা দরকার। তারপরেও এবছর এলচি নেই, তারপরেও বাজার বাড়লো না, সবই নিয়ন্ত্রণ। আলুতে ধরা, গত বছর যা ইনকাম করছে তা এবছর নিয়ে যাবে আলুতে, কেউ রাখতে পারবে না। এখন সব কিছু মিলিয়ে বাজার নিয়ন্ত্রণেই আছে, নিয়ন্ত্রণে আছে। এখন এরকম কতদিন থাকে তা বলা যায় না। কত টাকাতে আসলে লস হবে না যারা ব্যাপারী আছে? ব্যাপারীদের এরকম কোনো ধারণা নেই। ব্যাপারীরা যদি এখানে 1200 টাকা কেজি হয়, এখানে আইনে যদি 45 বা 30 টাকা পরে 35 বেচতে হয়, তাদের লাভ। তাদের হলে খরচ বাদে 1 টাকা থাকলে ব্যাপারীরা, 8 আনা থাকলেই ব্যাপারীরা যথেষ্ট মাল দিয়ে বোঝাই করে ফেলায় ব্যাপারীরা, কিন্তু খরচ বাদে এখানে আইয়ে তারা বেচতে পারে না। কিন্তু বর্তমান যে কৃষকরা নাকি ব্যাপারীদের পেঁয়াজ দিচ্ছে যে মানে অনেক বেশি দামে, কিন্তু এটা কি কৃষকদের কি লস আছে না? লস এখনো হচ্ছে? এখন লোকসান হচ্ছে না, আশা করা যায়। এখন 40 টাকা কেজি পেঁয়াজ পাইলে লোকসান হয় না, কিন্তু আবার ঘাটতি হয়েছে। যারা রাইখান বেচতেছে, 1 মন রাখছে, পায়ে হইলে 32-35 কেজি, 36 কেজি, 36 পায় না, 32-33-34 পায়। তাই 34 কেজি পাইলে 6 কেজি মনকে ঘাটছে। তাই এখানে আর একটা কস্টিং বাইরে গেছে। আচ্ছা আচ্ছা। তাই এখানে গৃহস্থেরও একটা, গৃহস্থ হোক যারা রাখি হোক, তাদেরও একটা লোকসান আছে। অনেকে তো বেশি দাম দিয়েও রাখছে। কেউ জমি কিনে তাদের জন্য লস, মানে জমি রিলস কি যেন নাই আপনার, ওটা ওই ব্যাপারে তারাই ভালো আচ্ছা, জানে। আমরা দেখছি এই আলুটা কত বিক্রি হচ্ছে আজকে? 17, 17.5। 17.5 টাকা। এটা কি স্টোরের আলু? স্টোর, মানে স্টোরের আলু 17 টাকা। 17, ছোটটা আজকে কত বিক্রি হচ্ছে? এটা 13, 14 যে যেরকম পারে বেচতেছে। 13-14 মানে চাইলে দিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এরকমই অবস্থা। আলুর বাজারটা নাকি বাড়ার কথা, বাড়লো না কেন? দর্শক, এখন আপনি কি বলবেন, এটা বাজার এরকম থাকা ভালো নাকি একটু সামঞ্জস্য থাকা ভালো? শোনেন, বাজার 50 টাকা কেজি হোক আর বাজার 10 টাকা কেজি হোক, মাল কাটতি থাকলে হয়েছে, আমাদের জন্য ভালো। এইটা আমরা যদি 100 বস্তা বেচতে না পাই, 100 বস্তা টাকা 150 বেচতে পারি, তা আমাদের খরচ ওঠে। এখন যদি আমরা দাম বাড়াইয়া 20 বস্তা বেচলাম, তাতে আমাদের কমিশনের মাল, আমাদের তো কোনো লাভ নেই। কিন্তু মাল দোকানদার নেই, বাজার দর নিয়ে বাজার দর বেচবে, কিন্তু সেল থাকা চাই। যদি সেল না থাকে, বেচা কিনে না থাকে, 1 বস্তা সারাদিন যদি আপনি 10 টাকা লাভ করেন, আর 100 বস্তা যদি 1 টাকা লাভ করেন, তো 100 বস্তায় পোষাইয়ে যায়। আর 1 বস্তা নিয়ে 10টা লাভ করলে আপনার পোষাবে না। মাল সর্বস্তরে, নিম্নে খাওতা জায়গা থেকে আরম্ভ করে এককালে উপরে পাইকারি জায়গা পর্যন্ত সেল থাকা চাই। সেল থাকা দরকার, আরও তো সেল থাকা দরকার। এখন যদি আমাদের বেচা কিনে না থাকে, তাহলে লাভটা কি? আচ্ছা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ বুঝিয়ে দেওয়ার জন্য।